নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি আছি কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। আর আমাকে একটা জরুরি কাজের জন্য যেতে হবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে, যা আমরা অনেকেই দমদম এয়ারপোর্ট নামেও চিনে থাকি। তো এই পুরো রাস্তাটাই আমি আজকে মেট্রো করে যাব, এবং এই মেট্রো একেবারে দমদম যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট স্টেশন পর্যন্তই পৌঁছাবে। কিন্তু কিভাবে যাব, কোনখানে ইন্টারচেঞ্জ করব, সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, যাতে আপনারাও কোনোদিন যদি এয়ারপোর্ট আসতে চান কিভাবে সহজে মেট্রোতে করে পৌঁছে যেতে পারবেন সেটা যাতে বুঝে নিতে পারে বা দেখে নিতে পারে। চলুন তাহলে এবার এগোই। আমার মেট্রো এসে গেছে, আমি তাতে উঠে পড়েছি এবং এখন যাব নোয়াপাড়ার উদ্দেশ্যে। দমদম মেট্রো স্টেশন পেরিয়ে এখন আমি নোয়াপাড়ার কাছাকাছি চলে এসেছি। এই নোয়াপাড়া স্টেশনেই না আমি নামবো। এখান থেকে আমাকে আবার বিমানবন্দরের উদ্দেশ্যে মেট্রো ধরতে হবে। আর আমি যে ট্রেনটাতে এলাম সেটা দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে, মানে এর পরের স্টেশন হচ্ছে বরানগর, বরানগরের পরের স্টেশনেই হচ্ছে দক্ষিণেশ্বর। তাই আমি এখানে নেমে পড়লাম। নেমে পড়ে আমি 1, 2 এই দুটো প্ল্যাটফর্মে হচ্ছে নর্থ সাউথের যে মেট্রো চলে সেগুলো দ্বারা যাতায়াত করে। আর 3, 4 যে দুটো প্ল্যাটফর্ম হয়েছে সেখান থেকে ইয়েলো লাইনে বিমানবন্দরের উদ্দেশ্যে ট্রেন যায়। তো বিমানবন্দরের উদ্দেশ্যে এখনো পর্যন্ত 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেন যাতায়াত করছে। বাকি আরেকটা প্ল্যাটফর্মকে এখনো সেরকম ভাবে অ্যাক্টিভ করা হয়নি। তো আমি এখন সেই 4 নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি এসকেলেটর দিয়ে, গিয়ে তারপরে যখন ট্রেন আসবে তাতে উঠবো। চলুন এগিয়ে যাই। 4 নম্বর প্ল্যাটফর্মে বসে থাকাকালীন একের পর এক ব্লু লাইনের মেট্রোগুলো, মানে যেগুলো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যায়, সেগুলো আসতে যাচ্ছে। আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো। এই নোয়াপাড়াতে একটা বেশ বড় কাঞ্চনজঙ্ঘা পাহাড় আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এটাকে মানে যারা নতুন আসবে তারা সত্যি দূর থেকে দেখে এটাকে পাহাড়ই মনে করবে, কিন্তু এটা পাহাড় তো বটে, কিন্তু জঞ্জালের পাহাড়। এই দেখতে দেখতেই আমার মেট্রো চলে এলো। এই মেট্রোতে করে উঠেই কিন্তু আমাকে যেতে হবে এয়ারপোর্ট। এই মেট্রোতে সবার প্রথম হচ্ছে নোয়াপাড়া। নোয়াপাড়ার পরবর্তী স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, তারপরে হচ্ছে যশোর রোড, আর তারপরে হচ্ছে জয় হিন্দ বিমানবন্দর। চলুন এগোনো যাক এইবার। মেট্রোতে উঠে বসে পড়েছি। মেট্রোটা কিন্তু বেশ ফাঁকা। হয়তো এখনো মানুষজন বুঝে উঠতে পারেনি যে এই মেট্রো করে কিভাবে যশোর রোড, দমদম ক্যান্টনমেন্ট এবং কলকাতা বিমানবন্দরে যাওয়া যায়। কিছু স্থানীয় মানুষজন যাতায়াত করছেন অফিস ফেরত, যারা কম বেশি জানে তারাই, কিন্তু বহুল প্রচারিত কিন্তু এখনো হয়ে ওঠেনি। আমার ট্রেন মোটামুটি বেশ দুর্বার গতিতেই যাচ্ছে। পরবর্তী স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। চলুন সেদিকেই এবার এগোই। পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে নেমে যারা বনগাঁ, বারাসাত বা হাবড়া, এই যে নর্থ 24 পরগনার যে রুটটা আছে যেতে চান, তারা কিন্তু খুব সহজে এই যে তলা দিয়ে ট্রেন লাইনটা দেখছেন, এখান থেকে কিন্তু ট্রেন ধরতে পারবেন। পরবর্তী স্টেশন হচ্ছে যশোর রোড। চলুন এগিয়ে যাই।
এতক্ষণ পর্যন্ত এই ট্রেনটি মাটির উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু এই যশোর রোডে এসে তার পাতাল প্রবেশ ঘটলো। মানে এখন থেকে পুরো জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত পুরোটাই মাটির তলা দিয়ে যাবে। এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 আগস্ট 2025। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। নেমে পড়লাম জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে। নেমে তো আমার চোখ ছানা বড়া, এত সুন্দর ঝাঁ চকচকে একদম, যেদিকেই তাকাচ্ছি যেন আলো ঠিকরে বেরোচ্ছে। স্কেলেটারে উঠে পড়লাম, উপরে যেতে হবে। উপরে গিয়ে আমাকে এগিয়ে যেতে হবে এয়ারপোর্টের দিকে। চারিদিকে এত সুন্দর যে বলার কথা নয়। এই মেট্রো স্টেশনটা কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় মেট্রো স্টেশন এবং আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হতে চলেছে, কারণ কলকাতায় যতগুলো মেট্রো প্রজেক্ট চলছে তার বেশ কয়েকটি এখানে এসে একত্রিত হবে। চলুন আস্তে আস্তে এগোতে থাকি। এই মেট্রো স্টেশনের যাত্রী সুবিধার্থে অনেক আধুনিক পরিষেবাই আছে, যার মধ্যে একটি হলো এই র্যাম্প এসকেলেটর। এতে মানুষের যাতায়াতের যে পরিশ্রম সেটা খানিকটা লাঘব হবে। এই মেট্রো স্টেশনের সবার প্রথম মেট্রো সকাল 7:18-তে ছাড়ে এবং লাস্ট মেট্রো হচ্ছে 8:58, এবং শনিবার রবিবারে সকাল 8:35-এ প্রথম মেট্রো এবং শেষ মেট্রো হচ্ছে রাত্রি 7:50। এটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের একটি পুরনো টার্মিনাস। এখান থেকে কিন্তু আগে প্লেন ওঠানামা করত, এখন সবগুলোই নতুন টার্মিনাস থেকে করে। বর্তমানে এই জায়গাটিকে বাস টার্মিনাস করা হয়েছে। এখান থেকে কলকাতা শহরের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য কিন্তু বাস পাওয়া যায়। তাই কখনো যদি আপনাদের মনে হয় যে আপনারা বাসে করে যাবেন, তাহলে এদিকটা চলে আসবেন, তাহলে কিন্তু বাস পেয়ে যাবেন। আমি মেট্রো করে আসার জন্য বেশ অনেকটাই আগে চলে এসেছি, মাত্র 45 মিনিট লাগলো, যেখানে আগে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো। তাই একটু ঘুরে ঘুরে দেখছি। এখান থেকে একটু এগিয়ে গেলেই হচ্ছে নতুন টার্মিনাস। চলুন এবার আরেকটু দেখে নিই নতুন টার্মিনাসটাও। এবার আপনাদের জানাবো আপনারা কে কোথা থেকে কিভাবে মেট্রো করে এই এয়ারপোর্টে আসবেন। আপনি যদি হাওড়া থেকে আসছেন, তাহলে হাওড়ার গ্রিন লাইনের মেট্রো ধরে এসপ্ল্যানেড নামতে হবে। সেখানে মেট্রো চেঞ্জ করে ব্লু লাইনের দক্ষিণেশ্বরগামী যে কোনো মেট্রোতে করে নোয়াপাড়া নামতে হবে। নোয়াপাড়ায় নেমে প্ল্যাটফর্ম চেঞ্জ করে আপনাকে জয়হিন্দ বিমানবন্দরের মেট্রো ধরে এয়ারপোর্ট আসতে হবে। যদি শিয়ালদা থেকে আসছেন, তাহলে শিয়ালদা থেকেও গ্রিন লাইনের মেট্রো আপনাকে ধরতে হবে, ধরে এসপ্ল্যানেড নামতে হবে। নেমে আপনি সেখান থেকে ব্লু লাইনের দক্ষিণেশ্বরগামী যে কোনো মেট্রো ধরে নোয়াপাড়া নেমে সেখান থেকে আপনাকে এই জয়হিন্দ বিমানবন্দরের আলাদা মেট্রো ধরতে হবে। যারা টালিগঞ্জ বা কবি সুভাষ থেকে আসছেন, তারা কিন্তু ব্লু লাইনের মেট্রো ধরেই নোয়াপাড়ায় নামবেন। নোয়াপাড়ায় নেমে সেখান থেকে চেঞ্জ করে আপনারা কিন্তু এই এয়ারপোর্ট আসতে পারবেন। এই সব তথ্য দিতে দিতেই আমি একেবারে আমার ব্লগের শেষ প্রান্তে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার এখন বাড়ি যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।